আজকে বোধন নিয়ে কথা বলছি। আমি পূর্বে কখনো কখনো বোধন নিয়ে কথা বলেছি সম্ভবত, কিন্তু আজকে একটু স্পেশালি বলছি এই কারণে যে বোধনের মধ্যে বেশ কিছু একটা জিনিস জানার আছে যা আমাদের অনেকেরই হয়তো জানা নেই। এবং জানা নেই মানে সেটা অজ্ঞতাবশত নয়, আমাদের যেরকম চলে সেরকম দেখে আসছি বলে আমাদের মনে হয় যে এইটাই ঠিক, অন্যগুলো ঠিক নয়। ইনফ্যাক্ট বোধন কিন্তু দুবার হয় আমাদের, এইটা আগে বোঝানোর দরকার। আর এই প্রসঙ্গে দুটো কথা খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে বোধন এবং উদ্বোধন। বোধন মানে হচ্ছে জাগ্রত করা, মানে যিনি সারা বছর কেমন যেন অন্তরালে লুপ্ত সুপ্ত হয়ে আছেন, তার কথা আসে না বেশি। হ্যাঁ, যারা প্রতিদিন পুজো করেন তাদের কথা আছে, নিত্য সেবা যাদের আছে তাদের কথা হচ্ছে না। কিন্তু সাধারণ মানুষ আমরা আর কতটুকু মানে দুর্গা পূজার কিংবা দুর্গার যে সমস্ত মাহাত্ম্য সেসব নিয়ে আর কি আলোচনা করি, কি ভাবি, কিছুই না। ফলে সেই দেবী যিনি মৃন্ময়ী হয়ে আসেন, যে কোনো মৃন্ময়ী প্রতিমায় তো প্রাণ প্রতিষ্ঠা করতে হয়। তো সেই প্রাণ প্রতিষ্ঠার দিন হয়তো এটা নয়, কিন্তু বোধন মানে তাকে জাগ্রত করা। তুমি এসেছো কিংবা আপনি এসেছেন, আপনাকে জাগ্রত করছি, টু মেক হিম অর হার অ্যাওয়্যার, এইটা হচ্ছে বোধন, মানে তাকে জাগ্রত করা। আর উদ্বোধন করার মানে কিন্তু বোধনের কাজটাকে একটা সেলিব্রেশনে নিয়ে যাওয়া। এই উপসর্গটা কিন্তু একটা মূল ক্রিয়াপদকে অতিক্রম করতে পারে না। উপসর্গের মানে হলো যে সে ক্রিয়াপদের সঙ্গে যুক্ত হয়। কখনো কখনো সে ক্রিয়াপদের অর্থটা আমূল পাল্টে দিতে পারে। যেমন হৃধাতু, তার থেকে হারও হয়, হার হয় আকার র, হৃধাতু থেকে ঘইং প্রত্যয় করলে হার হবে। সেখানে হৃধাতু মানে হরণ করা, সেখানে আমি যদি প্রহার বলি, উপসর্গ লাগাই মানে হবে মারা। উপসর্গ লাগালে আহার, আমি খাচ্ছি। হ্যাঁ, উপসর্গ লাগালে উপহার দিচ্ছি। উপসর্গের দ্বারা ধাতুর অর্থ এরকম আমূল চেঞ্জ হয়ে যেতে পারে। কিন্তু ওই উপসর্গের সবচেয়ে বড় প্রয়োজন কিন্তু ওই ধাতুকে সে অতিক্রম করতে পারে না। ফলত বোধনের ক্ষেত্রেও সেটা, যে বোধন কখনো কখনো উপসর্গ আবার প্রায় একই রকম অর্থেও হয়, কখনো কখনো। আমি ফুল্ল, তারপরে বললাম প্রফুল্ল, এইটা তবু তার মধ্যেও একটু বিশেষত্ব থাকে, যে প্রফুল্ল মানে খুব ভালোভাবে ফুল্ল হয়েছে, এইরকম আর কি। তো এইরকম সমার্থক শব্দও কিন্তু আবার উপসর্গের প্রয়োগ হয়। ঠিক সেরকমভাবে দেখুন যে উপসর্গটা মানে কিন্তু যেখানেই উপসর্গটা লাগে তার মধ্যেই একটা সেলিব্রেশন আছে, কিংবা একটা আলগা বেশি কিছু আছে। যেমন ভাতের ফেনা যদি উতলায়, আপনি উপসর্গ লাগাচ্ছেন, কিন্তু ইনফ্যাক্ট উচ্ছল, এই যে উচ্ছল কথাটা, তাহলে কিন্তু উতলাচ্ছে, উতলে পড়ছে, আমার জীবন পাত্র উচ্ছলিয়া মারধরি করেছ দান, মানে পাত্রটা উপচে পড়ছে। এই যে উপসর্গের মধ্যে এই ব্যাপারটা খুব আছে, মানে তাকে যেটা আছে তার থেকে লম্ফন, লাফাচ্ছে তার থেকে উল্লম্ফন, মানে সেই লাফানোটা ত্রিং ব্রিং হয়ে চলছে, এইরকম একটা ব্যাপার হয়। তো একটা আমি সেলিব্রেশন কথাটা বলছি, যেহেতু অন্য সব জায়গায় এরকম অর্থেই একটা আসে সেলিব্রেশন। এটাও তো সত্যি যে লম্ফনটাকে যদি অতিরিক্ত পরিমাণ হয়ে যায়, সেটাও তো এক ধরনের সেলিব্রেশন, না হলে হয় না। তো এই যে সুধাতু, দন্তস্বয় দীর্ঘৌ সুধাতু মানে জন্মানো, কিন্তু এই জন্মটাকে যখনই আমি একটা উপসর্গ লাগাচ্ছি, জন্মানোটা আবার ওই একটা প্রকৃতি প্রত্যয়যোগে শব্দ হবে দন্তস্ব ব, স ব। তাহলে আমি যদি প্রসব মানে হচ্ছে একটা বেশ পরিষ্কারভাবে প্রকটভাবে আমরা জন্মটা দেখতে পাচ্ছি। ঠিক সেইখানে যদি কথাটা লাগাই, তাহলে উৎসব মানে এটা জন্মাচ্ছে, বাৎসরিকভাবে একটা জন্মাচ্ছে, এইটা হচ্ছে কিন্তু ব্যাপার। হ্যাঁ, যে কোনো পুজো কিন্তু বাৎসরিকভাবে আবার একটা নতুন সৃষ্টির মতো মনে হয়। দুর্গাপূজা তো বটেই, সর্বত্রই একটা নতুন সৃষ্টি হয়, ফলে সেটা উৎসব। এই যে উৎসব যেরকম হয়,
এই উপসর্গটা লাগে, ঠিক বোধনটার সঙ্গেও সেমনি উদ্বোধন, মানে বোধনটাকে একটা সেলিব্রেশনে নিয়ে যাওয়া। এইটা উদ্বোধনের মাধ্যমে আমরা এই জনমানসে একটা তাৎপর্য তৈরি করি। এবার প্রশ্ন হলো যে দুর্গাপূজার বোধন কবে হয় এবং তার উদ্বোধনই বা কবে করা যায়। আমরা জানি, এক কথা সকলে উত্তর দেবেন যে বোধন হয় দুর্গা সপ্তমীর আগের দিন মহাষষ্ঠীর সন্ধ্যাবেলায়। আমরা বলবো না, না এবং না। ষষ্ঠীর সন্ধ্যাতেও আমরা একটা বোধন করি বটে, কিন্তু সেটা মুখ্য বোধন নয়। পূর্বে ঘটে যাওয়া আসল একটা বোধনের ওটা অনুকরণ মাত্র। পরের দিন মহাসপ্তমী, তার আগে একটা সন্ধ্যাবেলায় খানিকটা উৎসব মুখর হয়ে ওঠা, একটু অধিবাসের মতো একটা ব্যাপার হয়, মানে পরের দিন যেটা থাকলে পরে তার একটা অধিবাস তৈরি করা, এটা হয়। এবং শাস্ত্রকাররা বলবেন, বিশেষ করে স্মার্তরা বলবেন, ওটা হচ্ছে আমন্ত্রণের তিথি। এটা বোধন যতখানি, তার থেকে আমন্ত্রণ বেশি। ঠাকুরকে যেন আমন্ত্রণ করছি। হ্যাঁ, ওই বেলগাছের তলাতেই যেতে হয়, সেখানেই পুজোটা হয়, কিন্তু এটা আমন্ত্রণ অধিবাস, নট বোধন। তা নইলে দেখুন, পুরাণ এবং আমাদের অতি বিখ্যাত মানে স্মৃতিগ্রন্থের লেখক রঘুনন্দন, তার মতে দুর্গাপূজার কল্পারম্ভের দিন হচ্ছে আশ্বিন মাসের কৃষ্ণপক্ষে নবমীতে, মানে সেদিন দুর্গাপূজার বোধন নির্দিষ্ট হয়েছে। তার থেকেও বড় কথা, সেই তিথিসম্মত বোধন কিন্তু হচ্ছে, মাইন্ড ইট, দুর্গাপূজার কল্পারম্ভের দিন যেটা বোধন হচ্ছে যেদিন, এই যে কৃষ্ণা নবমী, সেটা আশ্বিন মাসের কৃষ্ণপক্ষের নবমীতেই যেহেতু হচ্ছে দুর্গাপূজার বোধন, তাতে এটা খুব পরিষ্কার করে বোঝা যায় যে এই বোধন কিন্তু পিতৃপক্ষের মধ্যেই হচ্ছে। অর্থাৎ পিতৃপক্ষের মাঝামাঝি যে সময়, যেটা আমরা শেষ জায়গায় এসে মহালয়ার উদযাপন করি, পিতৃপক্ষের শেষ দিন, তার আগে যে নবমী, অর্থাৎ কৃষ্ণপক্ষটা যে চলছে, সেই তার মাঝামাঝি, মহালয়ার মাঝামাঝি যে নবমী, সেই পিতৃপক্ষেই কিন্তু ওরা বলেন কেউ পিতৃপক্ষ, কেউ বলেন অপরপক্ষ, কেউ বলেন কৃষ্ণপক্ষ। তো এই যে কৃষ্ণপক্ষেই কিন্তু দুর্গাপূজার বোধন হয়। ফলত কৃষ্ণপক্ষে মানে পিতৃপক্ষেই যেহেতু দুর্গাপূজার বোধন হচ্ছে, তাহলে সেখানে উদ্বোধন হতেও কিন্তু অসুবিধা নেই। দুর্গাপূজার মন্ত্রীর মানে এই যে সব মণ্ডপে মণ্ডপে যে দুর্গাপূজার উদ্বোধন হয়, তাতেও বোধহয় কোনো সমস্যা নেই, কেননা বোধনটা কিন্তু হয়ে গেছে কৃষ্ণা নবমীতে এবং পিতৃপক্ষে। এবার শাস্ত্র কথায় আসে এবং একটা গ্রাম্য কথাতেও আসে। আজ থেকে অন্তত 66-67 বছর আগে পূর্ববঙ্গে আমার জেলা পাবনা জেলা, সেখানে বাড়িতে যে দুর্গাপূজার আয়োজন হতো, মানে সেটা বলবো মোটামুটি 1 মাস আগে থেকে আমাদের বাড়িতে এক বিশেষ পুরোহিত, দুর্গাপূজার 1 মাস, প্রায় 1 মাস, যে একজন বিশেষ পুরোহিত আসতেন এবং তার আতিথেয়তার সময়েই আমরা দুর্গাপূজার বোধন কথাটি বারবার উচ্চারিত হতো। তখন ছোট, অত বুঝতে পারিনি কি ব্যাপার, কিন্তু পরের দিন দেখা যেত, অর্থাৎ নবমী, সেটাও আমি জানতাম না, সেই দিনটাতে তিনি একটা ওই পুরোহিত মশাই একটা গৃহদেবতা শালগ্রাম ছিল আমাদের, তার সামনে তখনও ঠাকুর তৈরি হয়নি, সেই শালগ্রাম সীমার সামনে একটি ঘট স্থাপন করতেন এবং তারপর মণ্ডপ ঘরের যে একটা মানে নিকটে থাকা যে একটা বেলগাছ, সেই বেলগাছের তলায় গিয়ে নানান মন্ত্রোচ্চারণ করে একটা পুজোর মতো করতেন এবং শঙ্খ, ঘণ্টা, কাঁসর, একটা ঢাকিও থাকতো। এই আয়োজনটা হতো, সেই সন্ধ্যাবেলায় হয়ে যেত। আমাদের অত বোধ ছিল না যে এটা বোধন হচ্ছে না কি হচ্ছে, ভাবছিলাম যে এবার দুর্গাপূজা হচ্ছে, এই আর কি। এই কিন্তু আমাদের দুর্গাপূজার একটা সূচনা তৈরি হয়ে যেত, যদিও তারপরে অনেক দিন পরেই দুর্গাপূজাটা হতো, কিন্তু যেহেতু ঠাকুর তৈরি হচ্ছে,
সেটাও কিন্তু একটা সেলিব্রেশনের মধ্যে পড়ে, যে বাড়িতে যে ঠাকুর তৈরি হতো সেটা দেখা প্রতিদিন, সেটা একটা ব্যাপার ছিল যে কতটুকু হলো। এবং আর একটা বড় ব্যাপার যে এই দিন থেকে চণ্ডী পাঠ আরম্ভ হতো। কেউ কেউ সম্পূর্ণ চণ্ডী পড়া হতো, সেই পুরোহিতই পড়তেন, তিনি থেকে যেতেন। হ্যাঁ, অথবা যদি কাছাকাছি বাড়ি হয় তিনি হয়তো বাড়ি যেতেন একবার, কিন্তু না হলে গৃহস্থের বাড়িতেই কিন্তু থেকে যেতেন। এরকম আমি তখন কিছুই বুঝিনি এসবে, কারণ পুজোর মানে তখনও প্রায় মাসখানেক বাকি থাকে। আর সেটা পরে বুঝেছি যে এই দিনটাই কিন্তু প্রকৃত বোধনের দিন, এবং সেটা আশ্বিন মাসের কৃষ্ণপক্ষে এবং অথবা পিতৃপক্ষে অথবা অপর পক্ষ যেটা বলা হয়। আশ্বিনের এই পিতৃপক্ষে যখন এই কৃষ্ণ নবমীর দুর্গাপূজার কল্পারম্ভের বোধন হয়, তারপরেই আশ্বিনের শুক্লা নবমীতে এই দুর্গাপূজার শেষ সূচিত হয়, পরের দিন তো দশমী। কাজে একটা মাস প্রায় এই পুরো জিনিসটা সাইকেলটা চলতে থাকে। এই অবস্থাতেও দুর্গাপূজা উৎসব না হয়ে কি পারে? এমনিতেই 4 দিন দুর্গাপূজাতেই উৎসব তৈরি হয়ে যায়, সেখানে 1 মাস ধরে যে ব্যাপারটা চলতে থাকে সেটা স্মার্ত রঘুনন্দন বুঝেছিলেন বলেই উনি অন্যগুলো তো জন্মাষ্টমী তিথি এই আলোচনা করলেন, এই অমুক তিথি আলোচনা করলেন, কিন্তু দুর্গোৎসব উনি কিন্তু দুর্গাপূজা তিথি বলে একটা উল্লেখ করেননি, তিনি সবসময় বলেছেন দুর্গোৎসব। এবার শাস্ত্রের দিক থেকে বোঝাই তিনি দেবী পুরাণ থেকে উদ্ধৃত করে এটা বলছেন, নইলে আমার কথায় আপনারা বিশ্বাস করবেন কেন। দেবী পুরাণ উদ্ধৃত করছেন তিনি। দেবী পুরাণ খুব সংক্ষেপে পুরো 4 দিনের একটা ছক কষে দিয়েছে। বলছেন ঈশে মাসি, ঈশ রস্বই মূর্ধন্য স, ঈশ মানে কিন্তু আশ্বিন মাস। এটা অমরকোষে আছে, সেয়াদ আশ্বিন ঈশোপি অশ্ব অথবা আশ্বযুজ। আশ্বিনটা হচ্ছে ঈশ, একটা নাম ঈশ, আর একটা নাম আশ্বিন, আর একটা নাম আশ্বযুজ অথবা অশ্বযুজ। আমার যে বারবার মনে হয় যেটা যে ইট, এই শব্দটা ঈশ্বর থেকে যে ইট একটা শব্দ হয়, তার মানে যুদ্ধযাত্রা। আসল কথা হলো শরৎকাল হলে পরে এই নদ নদীগুলো সমস্ত একটা, তাতে জল প্রচুর থাকে কিন্তু মাটি শুকিয়ে যায়, এই যে ব্যাপারটা থাকে। আজকে আমাদের বন্যার কারণে হয় না হয়তো সেরকম, কিন্তু সাধারণভাবে মাটিটা শুকিয়ে যায়, জল থাকে। সেটা এমনই একটা প্রকৃতির এত সুস্থ সুন্দর ব্যবস্থা যে সেখানে চিন্তা করে কিন্তু মানুষ তৎকালীন দিনে প্রাচীনকালে এই শরৎকাল হলেই যুদ্ধযাত্রা করতেন রাজারা, এবং এই শরৎকাল হলেই লোকে দূরে যাবার চিন্তা করত, নাহলে কাদা ইত্যাদির মধ্যে দিয়ে মানুষ চলতো না। আমার মনে আছে যে চৈতন্য চরিতামৃতে চৈতন্য মহাপ্রভু তীর্থ দর্শনে যাবেন, অনেক অনেক মন্দির দর্শনে যাবেন, বলছেন শরৎকাল হইল প্রভুর চলিত হইল মতি। তার মানে আশ্বিন মাসটা আরম্ভ হয়েই একটাই সূচনা দেয় যে এই মাসটা শুকনো, বর্ষার পরে শুকনো, অতএব চলতে থাকো। ওই জন্য ঈশ মানে আশ্বিন, ঈশ মানে হচ্ছে আশ্বিন। ঈশে মাসি অসিতে পক্ষে, দন্তস্বয় হ্রস্বই ত মানে হচ্ছে সাদা শুক্ল, আর অসিত মানে কালো, মানে কৃষ্ণ, তার মানে কৃষ্ণপক্ষে। তাহলে ঈশে মাসি আশ্বিন মাসের কৃষ্ণপক্ষে কন্যা রাশি গতে রবৌ, রবি যখন কন্যা রাশিতে যাচ্ছে, নবম্যাং বোধয়েত দেবীম, নবমীতে দেবীর বোধন করতে হবে। ক্রীড়া কৌতুক মঙ্গলই, অনেকে এই পাঠ ধরেছেন যে এই ক্রীড়া কৌতুক মঙ্গল না বলে অন্য একটা পাঠও ধরেছেন, সেটা পরে আসবে, কিন্তু নবম্যাং বোধয়েত দেবী। তারপরেই রঘুনন্দন বলছেন জ্যেষ্ঠা নক্ষত্র ইউতায়াম যুক্তায়াম ষষ্ঠাং বিল্লাভিমন্ত্রণম। দেখুন ষষ্ঠীর দিন যেটা আমরা বোধন বলে পালন করে থাকি, সেদিন বিল্লবৃক্ষের সামনে গিয়ে অভিমন্ত্রণ অর্থাৎ আমন্ত্রণ করতে হবে দেবীর। এই যে ব্যাপারটা, এটা কিন্তু মাথায় রাখার দরকার আছে। আমরা কিন্তু ষষ্ঠীর দিন দ্বিতীয়বার বোধন করছি, এবং এমনও কথা আছে রঘুনন্দনে পরে বলবো
তিনি বলেছেন নবমী বোধন অসামর্থ্যে, অর্থাৎ নবমীর বোধন যদি না করতে পেরে থাকে তাহলে পূর্ণভাবে ওই দিন বোধন আবার করতে হবে, ওই ষষ্ঠীর দিন, কিন্তু ওটা অল্টারনেটিভ। উনি রঘুনন্দন, আমি একটা জিনিস বলবো যে রঘুনন্দন সপ্তমী, অষ্টমী, নবমী ইত্যাদি তিথি, দুর্গা সপ্তমী, দুর্গাষ্টমী, এই যে ব্যাপারগুলো, এটা নিয়ে যত আলোচনা করেছেন তার থেকে অনেক বেশি আলোচনা করেছেন কিন্তু এই কৃষ্ণা নবমীতে বোধন নিয়ে। তিনি মতামতগুলো জানাচ্ছেন বিভিন্ন পুরাণ থেকে। বলছেন কালিকা পুরাণে নবম্যাং বোধনম অষ্টাদশ ভুজায়া, বলছেন অষ্টাদশ ভুজা দেবী, কালিকা পুরাণে এরকম আছে, যিনি 18টা তার হাত, তার বোধন হবে নবমীতে। ষষ্ঠাং বোধনং দশভুজায়া, আর ষষ্ঠীতে বোধন হবে দশভুজার। এই কথাটা বলার পরেই উনি বলছেন এই রকম যে কালিকা পুরাণে বলা হয়েছে ন, তা হবে না, তৎ ন, সেটা হবে না, নাকচ করে দিচ্ছেন যে অষ্টাদশ ভুজার বোধনটা নবমীতে হবে, কৃষ্ণা নবমীতে হবে, এটা হবে না বলে না করছেন। কেন? বলছেন ওই কালিকা পুরাণেই আবার কামাখ্যা মূর্তি প্রকরণ যেখানে আছে সেখানে বলছে শরৎকালে পূজা যস্মাৎ নবম্যাং বোধিতাসুরই। শরৎকালের যে পূজা, সেটা দেবতারা নবমীতেই তার বোধন করেছিলেন। অর্থাৎ আমরা যে অকাল বোধন করে যাই না, সেটা কিন্তু এই কৃষ্ণা নবমীর দিন, যে সেই দিনেই শরৎকালে পুরা যস্মাৎ, পুরাকালে যেহেতু দেবতারা এই কৃষ্ণা নবমীতে বোধন করেছিলেন, শারদা সা সমাখ্যাতা পীঠে লোকে চ নামত, ওই জন্যই তাকে শারদা বলা হয়, দেবীকে শারদা বলা হয় এই জন্যে যে তিনি এই শরৎকালের যে পূজা সেটা নবমীতে বোধন হয়েছিল, কৃষ্ণ আশ্বিনের কৃষ্ণা নবমীতে বোধন হয়েছিল বলেই তার নাম শারদা। এটা বলার পরেই আবার একটা কথা বলছে, অতএব দশভুজায়া অপি নবম্যাং বোধনম উক্তম। বলে কেন? ওই কালিকা পুরাণী বলছে যে রূপম अस्या পুরা প্রোক্তম সিংহস্থং দশবাহুভি, অর্থাৎ পরে যখন কথা বলছেন কালিকা পুরাণ তখন বলছেন ওই যে রূপটা যেটা নবমীতে বোধন হবে সেটা কিন্তু 10 হাতই হবে। তার মানে পূর্বে যে কথা বলেছিলেন সে কথা অন্যরকম হয়ে গেল। এবং আমরা জানি বিধিসম্মত ব্যাপার যেটা হয়, আমরা সবসময় বলি যে পূর্বোত্তরয়োর পরবিধির বলবান। পূর্ব এবং উত্তর বিধি, এটা ব্যাকরণের নিয়ম, যে আগে যা বলা হয়েছে পরে যদি বলি তাহলে পরের বিধিটা বলবান, এটাই মানতে হবে। তাহলে দশভুজা, এই কথাটা কালিকা পুরাণ পরে বলছেন। তাহলে দশভুজায়া অপি নবম্যাং বোধনম উক্তম। কেন? ওখানে একটা শ্লোক তুলছেন, মূর্ত্য়া ত্বাং হনিশেষা, উগ্রচণ্ডেতি ইয়া মূর্তি, উগ্রচণ্ডেতি ইয়া মূর্তির ভদ্রকালী ত্বহং পুনঃ। উগ্রচণ্ডা যে মূর্তি এবং ভদ্রকালী যে মূর্তি, জয়ামূর্ত্যা ত্বাং হনিষ্যে সা দুর্গেতি প্রকীর্তিতা। মহিষাসুরকে বলছেন যে আমি তোমাকে যে মারি সেটা উগ্রচণ্ডা এবং ভদ্রকালী রূপে, সেটা কিন্তু আমি যে মারি এই ভদ্রকালীর রূপই হোক আর উগ্রচণ্ডাই হোক, সেই মূর্তিটাই দুর্গা বলে চিহ্নিত। আর কি, যে এই যে মূর্তিটা হবে, এতাসু মূর্তিসু সদা পাদলগ্ন নৃণাং সদা পূজ্য ভবিষ্যতি ত্বং, পূজ্য ভবিষ্যসি ত্বং বৈ দেবানাম অপি রাক্ষসাম। বলে এই যে দশভুজা মূর্তিতে যে আমি তোমাকে ভদ্রকালী এবং উগ্রচণ্ডার এই রূপের মাধ্যমে যে দুর্গা নামে পরিচিত হই, এখানে যে তোমাকে আমি হত্যা করব, সেখানে তুমি আমার পাদলগ্ন হয়ে থাকবে, এটা দেবীর আশীর্বাদ। এবং এই পাদলগ্ন হয়ে আছো বলেই তুমি দেবতা এবং অর্থাৎ রাক্ষসদেরও পূজ্য হয়ে থাকবে।
আরো একটা শ্লোক বলছেন, দুর্গায়া পাদলগ্নেন মহিষাসুরস্য পূর্বত্তম পূর্বমুক্তম। এটা রঘুনন্দন বলছেন যে কাত্যায়নী দুর্গা, কাত্যায়ন্যা দুর্গায়া পাদলগ্নত্বেন, মহিষ যেহেতু তার পাদলগ্ন হয়ে আছে, তার ঘাড়ে তিনি পা দিয়ে আছেন, সেখানে মহিষাসুরের পূজ্যত্ব সূচিত হয়। এটা আগেই বলেছি, আমি এই সম্বন্ধে বিশদ আলোচনা করেছি এবারের আমার আনন্দবাজারের লেখায়। যাই হোক, তারপরেই রঘুনন্দন কনক্লুড করছেন, মহিষাসুরস্য, এই যে মহিষাসুরের পাদলগ্নত্ব, এই যে দুর্গামূর্তি, তস্মাৎ দশভুজায়া নবম্যাং ষষ্ঠাং বা বোধনম, নবমীতেও সেটার, আর ষষ্ঠীতে যাবার আমরা আমন্ত্রণ অভিমন্ত্রণ করি বিল্ল শাখার তলায়, সেটাও বোধন হিসেবে পরিচিত হবে। রঘুনন্দন আরো আরো উদাহরণ দিচ্ছেন এটার জন্য, কন্যায়াং কৃষ্ণপক্ষে তু পুজো ইত্যাদি, আর অর্থাৎ বারবার এইটা বলার চেষ্টা করছেন যে বোধন ব্যাপারটা কৃষ্ণা নবমীতে। আর সত্যি কথা বলতে গেলে আলটিমেটলি এই যে শ্লোকটা তৈরি হয়েছিল, ব্রহ্মা যে অকাল বোধন করেছিলেন, সেটা কি রামস্যানুগ্রহার্থায় রাবণস্য বধায় চ, এই মন্ত্র এই বোধনের সময় পড়তে হয়। ওইং রাবণস্য বধার্থায় রামস্যানুগ্রহায় চ অকালে ব্রহ্মণা বোধ দেব্যাস্তই কৃতপরা। এটা পুরাকালে এই যে দেবীর অকাল বোধন হয়েছিল, এই যে বোধনটা হয়েছিল অকাল, সেটা রাত্রিবেলা ছিল। তিনি বলেছেন কেন, দক্ষিণায়নং দেবানাং রাত্রি, তখন দক্ষিণায়ন চলছে, সেটা দেবতাদের রাত্রি। সেই রাত্রিকালে রামকে অনুগ্রহ করার জন্যে এবং রাবণকে বধের জন্যে দেবীর অকাল বোধন হয়েছিল, এবং সেটা কৃষ্ণা নবমীর দিন, অর্থাৎ কিনা প্রায় পুজোর নবমীর থেকে প্রায় 1 মাস আগে, কৃষ্ণপক্ষে অথবা পিতৃপক্ষে অথবা অপরপক্ষে। এই যে ব্যাপারটা যে প্রতি বৎসর এইভাবেই বোধন করতে হবে, এটা বলেই তারপরে বলছেন যে এমন হতে পারে নবমীর যে বোধনটা হয় সেটা ওই তিথি নক্ষত্রের চালে সন্ধ্যাবেলা না হয়ে কখনো কখনো দিনের বেলাতেও কথা করা যেতে পারে। সেটা ওই যে বললাম দুপুরবেলা তিনি ঘট বসাতেন, একটা কথা বলেছিলাম। ষষ্ঠ্যাং, এর পরের কথাটা মোস্ট ইম্পর্টেন্ট, ষষ্ঠ্যাং বোধনে পি এবং নবমী বোধন অসামর্থ্যে। ষষ্ঠীতেও বোধন করতে পারো, যদি তুমি নবমীতে, কৃষ্ণা নবমীতে বোধন না করে থাকো, অতএব তখন তুমি এটা করতে পারো ষষ্ঠীতে। ষষ্ঠ্যাং কি, ষষ্ঠ্যাং বিল্লতরু বোধম সায়ং সন্ধ্যাসু কারয়েত, কিন্তু ষষ্ঠীর দিনে যে বোধনটা অথবা হবে সেটাকে সন্ধ্যাবেলায় করতে হবে বিল্ল বৃক্ষের তলায়। এইটা লাস্ট কথাটা বলছেন তিনি, অত্র বোধন আমন্ত্রণয় পৃথক্তম তৎপ্রকাশ মন্ত্রভেদাত। বলে যে এটাকে কৃষ্ণা নবমীতেই যে বোধন এবং ষষ্ঠীতে যে আমন্ত্রণ অধিবাস মাত্র, এই তফাৎটা কোথায়, যে ওই যে বলতে হচ্ছে যে রাবণস্য বধার্থায় এই অকাল বোধনটা করছেন, এই মন্ত্র যেমন ওখানে আছে, ষষ্ঠীতেও সেটা আছে, কিন্তু সেখানে প্রাধান্যটা হচ্ছে ওই অভিমন্ত্রণ বা অর্থাৎ কিনা দেবীকে যে আবাহন করা হচ্ছে, সেই আবাহন মন্ত্রটা ষষ্ঠীতে বেশি ইম্পর্ট্যান্ট। অর্থাৎ আমন্ত্রণ, আবাহন অথবা অভিমন্ত্রণ অথবা অধিবাস ষষ্ঠীতে, তার মন্ত্রটা ওই রাবণস্য বধার্থায়ের পরে এই আমন্ত্রণের নাম মন্ত্রটা বলতে হচ্ছে। এটা পৃথক আছে বলেই
কৃষ্ণা নবমীর বোধনটা যে আলাদা সেটা করে বোঝার চেষ্টা করা দরকার, সেটা বোঝার চেষ্টা করার দরকার রঘুনন্দন বলছেন। এবং বলছেন এই আমন্ত্রণের যে মন্ত্রণা, এক্সট্রা মন্ত্র যেটা, সেটা হচ্ছে বিখ্যাত মন্ত্র, মেরু মন্দার কৈলাস হিমবৎ শিখরে গিরৌ জাত শ্রীফল বৃক্ষস্তম অম্বিকায়া সদা প্রিয়। এখানে বেলগাছের ইম্পর্টেন্সটাই অনেক বেশি, যার জন্যে রঘুনন্দন প্রথমেই বলেছিলেন বিল্লাভিমন্ত্রণম, অর্থাৎ বিল্ল শাখার বিল্ল বৃক্ষের যে অভিমন্ত্রণ, এইটা ষষ্ঠীতে বেশি ইম্পর্টেন্ট। মেরুমন্দার কৈলাস হিমবৎ শিখরে গিরৌ জাত শ্রীফল, শ্রীফল মানে বেল, কৈলাস হিমবৎ শিখরে গিরৌ জাত শ্রীফল বৃক্ষস্তম অম্বিকায়া সদা প্রিয়। অম্বিকার প্রিয় এই জন্যে যেহেতু বিল্লবৃক্ষ শিবের অধিষ্ঠান, সেই জন্যে তার প্রিয়। শ্রী শৈল শিখরে জাত শ্রীফল শ্রীনিকেতন, এখানে লক্ষ্মীর আবাস তৈরি হয়। নেতব্যসি ময়া গচ্ছ পূজ্য দুর্গা স্বরূপত, সেই কারণে দুর্গার এত প্রিয় বলে তোমাকে দুর্গার স্বরূপেই পূজা করছি। এই হলো ষষ্ঠী বোধনের অভিমন্ত্রণ কিংবা আমন্ত্রণ মন্ত্র। অর্থাৎ এই বোধনটা কিন্তু অবধারিতভাবে নবমী, কৃষ্ণা নবমীতে যে বোধন করতে যদি না পারা যায় তবে এটা ইম্পর্টেন্ট, না হলে এটার নিয়ম একেবারেই আমন্ত্রণ অভিমন্ত্রণ। অতএব এখানেই বলা যায় যে কৃষ্ণা নবমীতে যদি বোধন সম্পন্ন হয়ে যায় তাহলে সেক্ষেত্রে পিতৃপক্ষে দেবীর উদ্বোধন করার কোনো সমস্যা নেই।